স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা আলোচনা করে দেব, অর্থাৎ তোমাদের 75 মার্কসের যে পরীক্ষাটা হবে সেই 75 মার্কস অর্থাৎ 75 নম্বরের পরীক্ষার কোয়েশ্চেন প্যাটার্ন কেমন আছে, অর্থাৎ নম্বর বিভাজনটা কি সেটা আগে তোমরা বুঝে নাও। দেখো, তোমাদের যে সাজেশনটা আমি আলোচনা করছি এটা তোমরা যারা 3 বছরের এমডিসি কোর্সে অ্যাডমিশন নিয়েছো তোমাদের এটা সিসি পেপার, এবং তোমরা যারা অন্য কোনো একটা সাবজেক্টে অনার্স নিয়েছো এটা তোমাদের মাইনর 1 পেপার। এবারে এর নম্বর বিভাজন দেখো, 20 নম্বরের প্রশ্ন। 20 নম্বরের প্রশ্ন পরীক্ষায় তোমাকে দুটো অ্যান্সার করতে হবে, 10 নম্বরের প্রশ্ন পরীক্ষায় তোমার দুটো অ্যান্সার করতে হবে, এবং 5 নম্বরের প্রশ্ন পরীক্ষায় 3টে অ্যান্সার করতে হবে। এই হচ্ছে 75 মার্কসের নম্বর বিভাজন। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। তোমাদের 10 নম্বর এবং 20 নম্বরের জন্য কিছু প্রশ্ন দিয়েছি এবং তোমাদের 5 নম্বরের জন্য কিছু প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলো তোমরা তৈরি করলে 100%-র বেশি প্রশ্ন তোমরা কমন পাবে, অর্থাৎ অথবাই যে প্রশ্ন আছে সেগুলোও তোমরা কমন পেয়ে যাবে। আরেকটা বিষয় তোমাদের এখানে বলবো, বিগত বছরগুলির মতো এবছরেও তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে চাও, স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়ে থাকে, রেকর্ডেড ক্লাস, সঙ্গে আমাদের পিডিএফ নোটস দেওয়া হয় এবং তার জন্য মান্থলি 200 টাকা করে ফিস নেওয়া হয়। ইচ্ছুক ছাত্রছাত্রীরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। চলো তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে, এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। প্রথমে দেখো 10 নম্বর বা 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। প্রথম প্রশ্ন, ভারতে মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন আছে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে আলেকজান্ডারের আক্রমণের কী প্রভাব পড়েছিল। 4 নম্বর প্রশ্ন, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মগধের উত্থানের কারণগুলি কী ছিল। 5 নম্বর প্রশ্ন আছে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশজ সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, ঋগ বৈদিক যুগে আর্যদের অর্থনৈতিক জীবনের বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন, বৌদ্ধ ধর্মের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। নেক্সট আছে মৌর্য প্রশাসনের মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস পুনর্নির্মাণে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার পতনের কারণ আলোচনা করো। নেক্সট, প্রাগ ঐতিহাসিক ভারতে শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম মানবের খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তনের কথা উল্লেখ করো। পরের প্রশ্ন, তামিলকাম বলতে কী বোঝো। প্রাচীন তামিলকাম সংস্কৃতির বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট, মগধের উত্থানের কারণ। পরের প্রশ্ন, নব্যপ্রস্তর যুগ সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন, সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার অর্থনৈতিক ও ধর্মীয় জীবন সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন আছে বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি উল্লেখ করো। বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট আছে ঋগ বৈদিক যুগে সমাজ ব্যবস্থার বিবরণ দাও। তারপরের প্রশ্ন, ঋগ বৈদিক যুগের ধর্ম সম্পর্কে আলোচনা করো। তারপরে 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে দেখো, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব। নেক্সট, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ। পরের প্রশ্ন আছে নব্যপ্রস্তর যুগ সম্বন্ধে টিকা। নেক্সট প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব। তারপরের প্রশ্ন দেখো, বৈদিক যুগে জাতিভেদ প্রথা সম্পর্কে লেখো। নেক্সট, আলেকজান্ডারের জয়লাভের ভারতে আলেকজান্ডারের জয়লাভের কারণগুলি লেখো। তারপরে বৌদ্ধ ধর্ম জৈন ধর্মের মধ্যে পার্থক্য, গৌতম বুদ্ধের মূল উপদেশগুলি কী ছিল, গান্ধার শিল্প সম্পর্কে লেখো। তারপরে আছে দেখো, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বৈদেশিক সাহিত্যের গুরুত্ব লেখো। নেক্সট,
হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য। নেক্সট প্রশ্ন, মেঘালিত সম্বন্ধে টিকা। পরের প্রশ্ন, চিত্তধূসর মৃৎপত্রের বৈশিষ্ট্য। নেক্সট প্রশ্ন, সঙ্গম সাহিত্য সম্পর্কে টিকা। তারপরের প্রশ্ন আছে সভা সমিতি সম্পর্কে টিকা, অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে টিকা, বৌদ্ধ সঙ্গীতের কার্যাবলী, ষোড়শ মহাজন পদ, গান্ধার শিল্প। এই লাস্টে দুটো টিকা আকারে তোমাদের করতে হবে। এই ছিল সম্পূর্ণ সাজেশান। এই প্রশ্নগুলো তোমরা করে যাও। আর তোমরা 75 নম্বরের পরীক্ষা হয়, অর্থাৎ তোমাদের ফুল মার্কস 75, এর মধ্যে তোমরা 75ই পাবে। অর্থাৎ তোমরা যদি 100%-এর বেশি প্রশ্ন কমন পাবে, এতে কোনো সন্দেহ নেই। অর্থাৎ যেগুলো অরে দেওয়া থাকে সেগুলোও তোমরা কমন পাবে এগুলো করলে।